गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो फ्रेंड्स आजकेर ब्लगटा हलो तुम्हादेर गाड़ी के प्रपार माइलेज दिच्छे ना। तो प्रपार माइलेज यदि ना देय ताहले किछु बेसिक चेक पॉइंट आछे बाइके, सेई बेसिक चेक पॉइंटेर मध्य की आछे सेगुलो आमि तोमादेर बोलबो। तो आमार गाड़ी होच्छे पालसार 220 BS3 मॉडल 2016 पार्चेस करेছি আমি গাড়িটা। তো প্রপার মাইলেজ না দেওয়ার কারণ হচ্ছে একটা হচ্ছে ইঞ্জিন অয়েলটা তোমাদের ঠিকঠাক আছে কিনা চেক করতে হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে তোমাদের গাড়ি ইঞ্জিনের কন্ডিশন কীরকম আছে তোমাদের দেখতে হবে। আর 3 নম্বর হচ্ছে স্পার্ক প্লাগ। তো বেসিক চেক পয়েন্টের মধ্যে প্রথম হচ্ছে তোমাদের স্পার্ক প্লাগটা চেক করে নেওয়া উচিত যে তোমাদের এয়ার আর ফুয়েলের মিক্সচারটা ঠিকঠাক আছে কি না। যদি এয়ার ফুয়েলের কনভার্সন ঠিকঠাক না থাকে তাহলে প্রপার মাইলেজ দেয় না। তো এয়ার ফুয়েলের কনভার্সন চেক করার জন্য তোমাদের প্রথমেই চেক করে নিতে হবে স্পার্ক প্লাগটা ঠিকঠাক আছে কি না দেখবে। তো তোমরা কী করে বুঝবে যে তোমাদের স্পার্ক প্লাগটা ঠিক আছে কি না। তো আজকের ভিডিওটা আমি তোমাদের এটাই দেখাবো। দেখো পালসার 220-তে দুটো স্পার্ক প্লাগ থাকে, একটা রাইট সাইডে আর একটা হচ্ছে লেফট সাইডে, ঠিক আছে। তো এইখানে একটা স্পার্ক প্লাগ আছে আর ওইদিকে একটা আছে। তো তোমাদের যখনই তোমরা বাইক পারচেস করবে তোমাদের একটা এরকম টুল বক্স দিয়ে দেবে কোম্পানি থেকে। এই টুল বক্সটার মধ্যে তোমরা পেয়ে যাবে 2-3টে স্প্যানার, আমি তোমাদের দেখাচ্ছি। তো ফ্রেন্ডস এক হাতে আমি ব্লগটা করছি তো একটু অসুবিধা হচ্ছে ক্যামেরাটা ধরার জন্য, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এই দেখো একটা স্প্যানার, এইরকম একটা তোমাদের টুল দেবে যেটা দিয়ে তোমরা স্পার্ক প্লাগটাকে ওপেন করে নিতে পারো। এই বড় দিকটা দিয়ে তোমাদের স্পার্ক প্লাগটা খুলতে হবে, ছোটো দিকটা দিয়ে খোলে না। আর এইখানে যে ছোট হোলটা আছে এই হোলটার মধ্যে তোমরা এই রেঞ্জটা ঢুকিয়ে এরকমভাবে তোমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নেবে, ঠিক আছে। তো তোমাদের দেখাচ্ছি কীরকমভাবে স্পার্ক প্লাগটা খুলতে হবে। প্রথমে এই ক্যাপটাকে খুলে নেবে তোমরা, ঠিক আছে। এই ক্যাপটাকে টানলেই খুলে যাবে। ক্যাপটা খোলার পরে এইদিকে এই রেঞ্জটা এরকমভাবে ঢুকিয়ে দেবে। ঢুকিয়ে দেওয়ার পরে এইদিকে এই যে হোলটা আছে হোলটা দিয়ে এইটা ঢুকিয়ে পুরো অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে তোমাদের। আমি একটু লুজ করে রেখেছি যাতে তোমাদের ইজিলি দেখাতে পারি, কারণ আমার এখানে আমি একাই ব্লগটা করছি তো ক্যামেরা ধরার মতো কেউ নেই। তো এ দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নেবে তোমরা প্লাগটাকে। ঠিকঠাক সেট না হলে এটা ঘুরবে না, ঠিক আছে। তো এটা সেট করে নিয়ে তারপর ঘোরাবে অ্যান্টি ক্লকওয়াইজ। স্পার্ক প্লাগটা খুলে গেছে। তো এখানে দেখো তোমরা দেখতে পাবে যে ফোকাস কর, হ্যাঁ, এই জায়গাটা যদি রেডিশ থাকে একটু ব্রাউনিশ টাইপের থাকে তার মানে জানবে তোমাদের এয়ার আর ফুয়েলের কনভার্সনটা ঠিকঠাকই আছে। আর এই জায়গাটা যদি পুরো ব্ল্যাক হয়ে যায় একটু অয়েলি ভাব থাকে তাহলে জানবে তোমাদের গাড়ির মাইলেজ ঠিকঠাক দিচ্ছে না। তো তোমরা কার্বোরেটরটা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবে। আমার তো গাড়ি কার্বোরেটরের গাড়ি, তো এইখানে যে এই তোমরা স্ক্রুটা দেখতে পাচ্ছ এই স্ক্রুটা লুজ করলে তোমরা অ্যাডজাস্ট করতে পারবে। সেই ভিডিওটা আমি তোমাদের পরে দেখাবো। আর এখানে একটা আছে আরপিএম, এই আরপিএমটাকে কমাতে হবে। তো এই অ্যাডজাস্টমেন্ট আমি তোমাদের পরে দেখাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার স্পার্ক প্লাগটা মানে বাইকের স্পার্ক প্লাগটা ঠিকঠাকই আছে। আর এইখানে দেখো একটু রেডিশ টাইপের রয়েছে, আমি জানি না কতটা বোঝা যাচ্ছে ক্যামেরাতে, কিন্তু একটু রেডিশ আর ব্রাউনিশ টাইপের রয়েছে। তার মানে এমনি বাইকের মাইলেজ ঠিকঠাকই দিচ্ছে। আর আমার বাইকের মাইলেজ মোটামুটি 42 আমি পেয়ে যাই হাইওয়েতে, আর সিটিতে মোটামুটি 38 kmpl আমার মাইলেজ দেয় গাড়ি। বন্ধুরা তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমরা এখন চেক করে নেবে যে স্পার্ক প্লাগটা কেমন আছে। খোলার সময় তোমরা খুলবে যেরকমভাবে হোক খোলো, কিন্তু যখন টাইট করবে না তখন এই স্প্যানারটা লাগিয়ে হাত বস তোমরা টাইট দেবে, পুরো এরকম গায়ের জোরে টাইট দেবে না, যাতে তোমাদের এই হেডের ওপরে যে ক্যাপটা থাকে সেই ক্যাপের এই থ্রেডটা যদি কেটে যায় তাহলে কিন্তু তোমাদের মুশকিল আছে, তোমাদের অনেক টাকা খরচা হয়ে যাবে। তো তোমরা এইটা মাথায় রাখবে, যখনই টাইট দেবে তোমরা এটাকে হাত বস টাইট দেবে, বেশি লুজও রাখবে না আর বেশি ঢিলে মানে টাইটও করবে না। এটা তোমাদের দেখতে হবে। দেখো আমি যেমন হাত বস টাইট দিচ্ছি, এই হাত বসই টাইট দেবে, বেশি
মানে একদম গায়ের জোরে টাইট দিয়ে দেবে না, যাতে এই থ্রেডটা ভেতরে কেটে গেলে তোমাদের পুরো এই হেডটা চেঞ্জ করতে হবে গাড়ি। তো এটা কিন্তু মাথায় রাখবে। তো ফ্রেন্ডস, আমি যে তোমাদের বললাম না এয়ার আর ফুয়েলের যে কম্বাসনটা ঠিকঠাক রাখলে তবেই তোমাদের মাইলেজ দেবে, এটা কিন্তু শুধুমাত্র কার্বোরেটর গাড়ির জন্যই অ্যাপ্লিকেবল হবে। যেসব গাড়িগুলোতে কার্বোরেটর আছে সেই সব গাড়িগুলোতে তোমরা অ্যাডজাস্ট করতে পারবে। কিন্তু যদি তোমাদের এফআই মানে বাইকটা যদি এফআই হয়, এফআই সিস্টেম থাকে, কার্বোরেটরের জায়গায় এখন সব বাইকেই এফআই সিস্টেম করে দিচ্ছে। তো এফআইয়ের ক্ষেত্রে আমার মনে হয় না তোমরা এটা অ্যাডজাস্টমেন্টটা পারবে বলে ঠিকঠাক, তো তোমাদের সার্ভিস সেন্টারে যেতে হবে। কিন্তু কার্বোরেটর থাকলে তোমরা বাড়িতেই অ্যাডজাস্ট করে নিতে পারবে। এটা আগে আমি লাগিয়ে এটা হচ্ছে লেফট সাইডে স্পার্ক প্লাগটা হচ্ছে পালসার বাইকের মেন স্পার্ক প্লাগ। তো এই স্পার্ক প্লাগটাও দেখে নেবে, আমি এটা খুলেই রেখেছিলাম ক্যাপটা মোটামুটি তোমাদের দেখানোর জন্য। এই দেখো, এই স্পার্ক প্লাগটাও ঠিক এরকম রেডিশ টাইপেরই রয়েছে, আর এই জায়গাটা ব্রাউন টাইপের রয়েছে, তার মানে আমার গাড়ি মাইলেজ ঠিকঠাকই দিচ্ছে। এই জায়গাটা পুরো যদি ব্ল্যাকিশ হয়ে যায় আর এখানে যদি অয়েলি ভাব থাকে, তার মানে আমাদের বুঝে নিতে হবে যে গাড়ির মাইলেজ ঠিকঠাক দিচ্ছে না। তখন আমাদের কার্বোরেটরটাকে অ্যাডজাস্ট করতে হবে, এয়ার আর ফুয়েলের কনভার্সনটাকে ঠিক করতে হবে। এটা হলো ফার্স্ট বেসিক চেক পয়েন্ট। তোমাদের মাইলেজ গাড়ির ঠিকঠাক দেওয়ার জন্য তোমাদের আগে এটা চেক করে নিতে হবে। তো গাইস, বুঝতেই পারছো, এই দেখো এই জায়গাটা ব্রাউনিশ টাইপের থাকবে স্পার্ক প্লাগের ওপর দিকটা। তো মোটামুটি তোমাদের গাড়ি স্পার্ক প্লাগ 10 থেকে 15,000 কিলোমিটারের মধ্যে চেঞ্জ করে দেওয়া উচিত, যদি তোমরা বাইকটাকে ভালোভাবে প্রপার মেনটেন করতে চাও। আর অনেকে আছে যে 20,000 30,000 কিলোমিটার চালাচ্ছে, সেটা তাদের ব্যাপার। কিন্তু 10 থেকে 15,000 কিলোমিটার হচ্ছে প্রপার মানে চালানোর পরেই তোমরা স্পার্ক প্লাগটাকে চেঞ্জ করলে তোমাদের বাইকের ইঞ্জিনটা ভালো থাকবে আর মাইলেজটাও তোমরা ভালো পাবে। তো ফ্রেন্ডস, আশা করছি তোমাদের আমি বোঝাতে পেরেছি যে কি করে স্পার্ক প্লাগ দেখে তোমরা গাড়ির মাইলেজ বুঝতে পারবে, আর স্পার্ক প্লাগের কন্ডিশনও কি ঠিক আছে কি নেই আমি সেটাও তোমাদের বলে দিয়েছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, আর এরকমই নতুন নতুন ইনফরমেটিভ ব্লগ দেখার জন্য তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে পারো। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই, রাইড হার্ড অ্যান্ড রাইড সেফ, টাটা।